স্বাগতম আপনাকে সিলে স্টুডিও চ্যানেলে। তো এটা 46 মানে 46 সাইজের একটা কামিজ। তো এই বড় সাইজের কামিজগুলা কাটিং এবং সেলাইয়ের পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে এরকম বাইরে থেকে আরো সুন্দর করে কামিজ চাইলে আপনিও বানাতে পারবেন। এটা একটা থ্রি পিস। তো এখানে সামনের ফাট এবং পিছনের ফাটটা আমি আলাদা করে সুন্দর করে কেটে নিয়েছি। এটা এই যে এটা সামনের পার্ট এবং এটা হলো পিছনের ফাট। পিছনের ফাটটা নিচে রেখেছি এবং সামনের পার্টটা উপরে রেখেছি। তো এটা তো 4 ভাঁজ করা আছে। এই যে খোলা সাইডটা এদিকে রেখে আর আটকানো সাইডটা আমার দিকে আছে। এই যে এটা সামনের গলার ডিজাইন। তো এবার এরপরে সুন্দর করে এভাবে ভাঁজ করে রেখেছি। দুইটা পার্ট একসাথে কাটবো। এই যে নিচের অংশ নিচ থেকে সমান করে নিয়েছি ডিজাইনটা মিলিয়ে। তারপরে উপরে কম বেশি হতে পারে, তবে নিচ থেকে ডিজাইনটা মিলিয়ে নিতে হবে থ্রি পিসের ক্ষেত্রে। তো উপরে একটা দাগ দিয়ে সোজা করে নিতেছি এটা। তো এই দিক থেকে এই যে গলার জন্য রেখে দিতে হবে যে পরিমাণ লাগে। তো আমি বক্রম দিয়ে পরে গলা করবো, এই জন্য এটা পরে নিলে চলবে। প্রথমে আমি শোল্ডার জন্য নিয়ে নিতেছি। এখানে আমি 8.5 নেব, আপনি কম বেশি নিতে পারেন আপনার প্রয়োজন অনুপাতে। তো আমার 8.5 হলে চলবে। কামিজটা কিন্তু 46 বডি দিয়ে বানাবো, তো এই জন্য মোড়া নিতে হবে এখানে 8 ইঞ্চি, কারণ এই কামিজ যার জন্য বানাতেছি তার বডি হলো 40 ইঞ্চি। তো 8 ইঞ্চি আনমোল নিলে হয়ে যাবে। আপনি আরও কম বেশি নিতে পারেন সাইজ অনুযায়ী। আর এদিকে হিপের দাগ। তো হিপটা সাধারণত মানুষের লম্বার উপরে হয়, যে কে কতটুকু লম্বা, যে মানে যার জন্য আপনি কামিজ বানাবেন সে কতটুকু লম্বা ওই অনুপাতে হয়। তো এখানে আমি 19.5 নিয়েছি, আপনি লম্বা অনুসারে কম বেশি নিতে পারেন। এরপরে পেটের জন্য এই দুইটা দাগের মাঝখানের দাগটা হলো পেটের জন্য, সমান করে মাঝখানের যে দাগটা দেবো এটা পেটের জন্য। তো আচ্ছা, এরপরে 3টা দাগ একটু সোজা করে নিয়ে আগে হিপ, পেট এবং বডি। তো দাগটা সোজা করে নেওয়ার পরে এখন বোর্ডের জন্য নেব। তো আমার বোর্ডে হলো 41 ইঞ্চি, আমি 5 ইঞ্চি লুজ দিয়ে মোট 46 বানাবো। তো 46-এর 4 ভাগের 1 ভাগ হলো 11.5। তো এখানে 11.5 তো দাগ দিতে হবে। যে কোনো কামিজের নিয়ম এটাই, আপনি আপনার সাইজ অনুপাতে নিতে পারেন, তবে 4/1 হিসাবটা হবে এখানে লুজ সহকারে। তো এরপরে ডাউন দিবেও এখানে পেটের ডাউন আমি কামিজটাতে 2 ইঞ্চি দিলেই চলবে। তো আপনি যার জন্য বানাবেন তার ডাউন কেমন লাগবে, কারণ হেভি সাইজের কামিজগুলো সাধারণত একটু ফ্যাটি হয়। তো এদিকে পেটের শেপটা খুব বেশি দেওয়া লাগে না। তো এখানে হিপের মাপটাও আমি 11.5 নিয়েছি। সাধারণত বডি এবং হিপ সেম থাকে, আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন। তবে এখানে আমি আরেকটু কম রেখে র্যান্ডম যেভাবে আমরা কাটি সাধারণত 3-4 ইঞ্চি ডাউন দিই বডি থেকে পেট, ওই অনুপাতে আমি কেটে দেখাচ্ছি। এখানে শেপটা দিয়ে দিই তাহলে। আর এই যে এদিক থেকে দেওয়ার সময় শেপ গার্ডটা ঘুরিয়ে নিতে হবে। তারপরে নিচে, তো এর নিচের জন্য এখানে নিতে হবে 13 ইঞ্চি। সাধারণত বডি থেকে 1-1.5 ইঞ্চি, বডি 4 ভাগের 1 ভাগ যা থাকে তার থেকে 1.5-2 ইঞ্চি বেশি নিলেই পারফেক্টলি মিলে যায় এটা। তো আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে 13 ইঞ্চি করে দিয়েছি। 13 ইঞ্চি করে এখানে দাগটা দিয়ে সুন্দর করে, তারপরে আরেকটা সেলাইয়ের জন্য বাড়তে যে দাগটা ওই দাগটা দিয়ে দিচ্ছি। এই যে দাগটা দিয়ে দেওয়া শেষ। এরপরে মোড়ার জন্য এখানে দাগ দেবো একটা। তো মোড়ার দাগটা একটু ইম্পর্টেন্ট। এখানে 2টা শেপ দিতে হবে, একটা শেপ হলো সামনের পাটের জন্য আর একটা শেপ হলো পিছনের পাটের জন্য। তো প্রথমটা দিয়েছি সামনের জন্য, আর পিছনেরটা হলো এই যে এখন পরে যেটা দিয়ে দিয়েছি এটা। সামনের পাটেরটা ডাউনটা একটু ডিপ হবে আর পিছনের পাটেরটা একটু কম হবে। তো এই দিক থেকে যে গলার জন্য 3 ইঞ্চি পরিমাণ রেখে এরপরে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটু ডাউন দেবো, যাতে শোল্ডারটা ফিটিংটা ভালো হয়। এই যে কাটিং এর সময় দিয়ে দেবো এটা। তো এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটু ডাউন দিয়ে দিয়েছি, এটার জন্য এটা শোল্ডারের ফিটিংটা ভালো হবে, এই জন্য দিয়ে দিলাম। তো প্রথমে পিছনের পার্টের মাপে কাটতে হবে। তো এরপরে সামনের যে পার্ট আছে সেটাকে আলাদাভাবে ডাউন দিয়ে দিতে হবে। তো এখানে বাইরের দাগ অনুপাতে কেটে নিচ্ছি। তো এই যে এখানে একটা হিপের চাকান দিতে হবে, এই যে এটা সাইডে ফাড়ার জন্য এই চাকানটা দিলাম। তো সর্বপ্রথম এই পিছনের পার্টটা আলাদা করে ফেলি, এটা নিচের পার্টটা পিছনের পার্ট। তো এটা তো যেভাবে সেভাবে থাকবে। এখন সামনের পার্টটা একটু শেপ দিতে হবে, যে আমাদের আরেকটা দাগ আছে এই যে এই দাগ অনুপাতে শেপটা দিয়ে দিতে হবে। শেপটা দিয়ে দেওয়ার পরে আমাদের কাটিং শেষ অলমোস্ট বোর্ডের। তো এরপরে হাতাটা কাটতে হবে। তো হাতার জন্য 2টা হাতা থ্রি পিসে যেভাবে আছে আমি এভাবে সুন্দর করে একটু আয়রন করে নিয়েছি। এই যে 2টা হাতা একসাথে সুন্দর করে মিলিয়ে তারপর কেটে নেব। এই থ্রি পিসটার হাতার লম্বাটা একটু শর্ট সিস্টেম, এটাতে 15 ইঞ্চির মতো হাতার লম্বা থাকবে, কিছু কিছু জামার ক্ষেত্রে আরও বেশি থাকে।
তো এখানে আমি 15 ইঞ্চির বেশি থাকবে না আশা করছি। তো যতটুকু আছে আমি অতটুকুই দিয়ে দিচ্ছি। তো এখানে 3.5 ইঞ্চি পরিমাণে ডিপ দিয়ে দিচ্ছি। এটা হলো মোড়া আলমোড়ের জন্য বা মোড়ার জন্য শেপটা দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে 9 ইঞ্চি নিলে হয়ে যাবে, কারণ মোড়া নিয়েছি 8 ইঞ্চি, এদিক থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আর হাতার মুখ যতটুকু আপনার প্রয়োজন, তো আমি 5.5 ইঞ্চি দিতেছি আর সেলাইয়ের জন্য বাড়তি নিতেছি। তো বাড়তিটার সাথে এখানে একটু শেপ দিয়ে দিচ্ছি আমি। এই যে শেপটা দিয়ে দেওয়ার পরে এখন কেটে নেব। মোড়াটা এভাবে একটু কেটে নিতে হবে। এই যে এভাবে মোড়া কেটে নেওয়ার পরে এরপরে আমি এখানে একটু তালপাট কাটতে হবে। আচ্ছা, আমি আগে এই সাইডটা কেটে নিই। এই কাটার পরে দুইটা হাতাকে একসাথ করে এখানে সেন্টার সাকানটা কেটে নিতে হবে। তো দুইটা হাতার একসাথ করে, এই যে দুইটা কিন্তু দুই রকম, মানে দোনোটা একমভাবে নেই নেই, এই যে উল্টা ফিট দোনোটা একসাথে, মানে দুইটা হাতা দুই রকম ভাবে আছে। এরপরে এই যে এখানে তালফাটটা কাটতে হবে, তা না হলে এই দোনোটা ডাইন হাতা অথবা দোনোটাই বাম হাতা হয়ে যাবে। এখন একটা ডান হাতা একটা বাম হাতা ঠিকঠাক মতো থাকবে। আচ্ছা, তো এরপরে গলাটা কাটে নিতে হবে। গলা কাটে নেওয়ার জন্য এখান থেকে একটু বাড়তি রেখে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে হালকা একটু ডিজাইন, যেটাকে বলে খুব সিম্পল ডিজাইন, 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে এখান থেকে নিয়ে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দেব। এরপরে সেম অ্যাঙ্গেলে এদিক থেকে আরেকটা দিয়ে এখান থেকে গলার লম্বার মাপটা নিতে হবে। তো 5.5 ইঞ্চি বা 5.5, 5.5 ইঞ্চি আমার চলতেছে। আর সাইডে রাখতেছি আমি 3.25 ইঞ্চি, টোটাল 5.5 ইঞ্চি হবে। তো দাগগুলো সোজা করে নেওয়ার পরে এইখান থেকে শেপটা একটু টেনে দিই। এই যে হয়ে গেছে, এবার কাটিংটা করে নেব। এই যে কাটিংটা করে নেওয়ার পরে এদিক থেকে সোজা করে কেটে এখানে হালকা একটা দাগ, মানে এটা কিন্তু একটা জাস্ট ধারণা নিতেছি, মূলত কাটিং করার সময় সেম দাগে কাটতেছি না আমি। এই ধারণাটা নিছি যে আসলে কোন বরাবর কাটা উচিত। এই যে আমাদের গলা রেডি। তো এটা এখন এই যে কাপড়ের উপরে আয়রন দিয়ে বসায় নেব আর কি। আপনি চাইলে খুব আর অন্যান্য গলা দিয়ে বক্রম দিয়ে করতে পারেন, যেগুলো আয়রন দরকার হয় না। বাড়তি বক্রমটা নিয়ে আমি পিছনের গলাটা কাটিয়ে নিতেছি সেম টু সেম ভাবে, বাট এটার লম্বাটা একটু কম হবে। এই যে 5 ইঞ্চি হলে হয়ে যাবে, ওইটা কিন্তু আমি 5.5 নিয়েছি, পিছনের গলা একটু ছোট হয়। তো এরপরে এই যে কেটে নিলাম। এটাকেও সেম টু সেম ভাবে এইভাবে বসা নিতে হবে, এখানে 5.5 ইঞ্চি ঠিক রেখে উপরে। তো আয়রন দিয়ে বসে নেওয়ার পর এখন সেলাই শুরু করে দেবো। সেলাই শুরু করে দেওয়ার পরে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আগে সাইডেরগুলো কাটে নিই। তো এরপরে কিনারায় একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে কিনারায় একটা সেলাই পুরোটা শেষ করব। এরপরে বাড়তি অংশটা কেটে নিতে হবে। এরপর এটাকে সমান করে মাঝখানের এই যে মিলিয়ে এভাবে মাঝখানেটা ঠিক করে নেব। একদিকে একটু নখের ঘষা দিয়ে মিডলটা ঠিক করে নিতে হবে। তারপরে চাকানটা কেটে নিছি সেম টু সেম ভাবে, সামনের গলাটা যেভাবে করছি সেম ভাবে পিছনের গলাটাও করে নিতেছি। খুব সিম্পল। এখানেও চাকানটা ঠিক করে নিতে হবে, এই যে সমান করে রেখে তারপরে চাকানটা কেটে নিতেছি। ওকে, তো আগে সামনের গলাটা করব। সামনের পাটটা নিলাম, এই যে ডিজাইন আছে সামনের পাটটা নিয়ে আগে সেন্টারটা ঠিক রাখতে হবে। এই যে গলাটা নিয়ে বসিয়ে এভাবে সেন্টারটা ভাঙার উপরে এই সেন্টারটা ঠিক রেখে তারপর গলাটা লাগাই দিতে হবে। খুবই সিম্পল, খুবই সহজ একেবারে। তো এখান থেকে একটু সেলাই করতেছি। এরপরে সেলাইটা বক্রমের নিচে হবে, বক্রমের উপরে সেলাই পড়লে তো আর হবে না, সেলাই খুলে ফেলতে হবে। কোনো অবস্থাতে বক্রমের উপরে সেলাইটা পড়বে না। বক্রমের কিনারায় পুরো সেলাইটা শেষ করে দিয়ে তারপরে এই যে 2 সুতা পরিমাণে রেখে 2 সুতা পরিমাণে রেখে কেটে নিতে হবে। পুরা সুন্দর করে কেটে নিয়ে একটু ভিতরেরটাও কেটে নিই। এরপরে কর্নারগুলো কাট করে দিতে হবে। এই যে কর্নারগুলো এভাবে কাট করে দিতে হবে যাতে এটা সুন্দর করে উল্টানো যায়। এদিকেও একটু কাট করে দিতেছি যাতে গলাটা সুন্দর করে উল্টানো যায়। তো এই দিক থেকে একটু কোনাগুলো একটু ভালো করে ঘষে দিচ্ছি যাতে সংক্ষেপ হয়, মানে উল্টানোর জন্য কোনাটা বের হয় যাতে, এই জন্য এগুলো ঘষে দিতে হবে। তো এরপরে উল্টে নিতেছি। এটা কিন্তু সুতা দিয়েও চাইলে খুব ভালোভাবে হয়, আমি সহজের জন্য এটা সুই দিয়ে কোনাটা বের করে নিতেছি, তবে সুতা দিয়ে করলে আরও একেবারে অ্যাকুরেট হয় আর কি। এই যে কোনাটা বের করে নেওয়ার পরে এরপরে কিনারে একটা সেলাই দিয়ে দিব। একেবারে কিনারে একটা সেলাই দিয়ে দিতে হবে। ফিনিশিংটা ভালো থাকবে, মজবুতও হবে। আপনি চাইলে না দিতে পারেন, শুধু
সেকেন্ড পাশে একটা হাতের সেলাই দিয়ে দিলেও পারেন, ওইটা এক ধরনের সুন্দর। আবার দুইটা সেলাই দিলে সেটা আরেকটা সুন্দর। যার যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন। একটা সেলাই দেওয়ার পরে এই যে আমাদের গলাটা দেখতে এখন এমন লাগতেছে, ভালো লাগতেছে। খুব সিম্পল একটা গলা, কোনো ইয়ে নেই, খুব বেশি ঝামেলা নেই, তবে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তো ভিতরে আরেকটা সেলাই দিয়ে দিই। এই যে কিনারে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। চাইলে আপনি হাতের কাজও দিতে পারেন। এখানে সেম টু সেম ভাবে পেছনের গলাটা লাগাই নিতেছি, তরিকা সেম। আচ্ছা, তো লাগাই নেওয়ার পরে এবার শোল্ডার জয়েন করার পালা। তো পিছনের গলাটা ঠিক বাজে রেখে সামনের গলাটাকে, সামনের ফাটটাকে এখন আমি উল্টা বাজে রাখবো। এই যে এই যে সামনের গলা উল্টা বাজ, মানে যেটা যে কোনো জোড়া দেওয়ার বেসিক নিয়ম আর কি। এই গলার পাশ থেকে মিলে নিতে হবে। এটা অনেক সময় 2-1 সুতা কম বেশি হইতে পারে, হয়ে যায় আর কি। তো এরপরে সুন্দর করে মিলে তারপরে সেলাই দিচ্ছি। এখানে 2টা সেলাই দিতে হবে, যে কোনো জোড়ারই 2 সেলাই বাধ্যতামূলক, নাহলে ছুটে যাবে। তো এই 2 সেলাই দেওয়ার পরে আমি উপর থেকে আরেকটা সেলাই দেবো, সেটা হলো চাপ সেলাই। এই চাপ সেলাইটা দেবো যাতে গলাটা একদিকে সুন্দর করে থাকে, কারণ এই যে এই জিনিসটা একটু কাঁচা, তো এটাকে একটু একটা চাপ সেলাইয়ের মাধ্যমে একটু পাকা করার চেষ্টা করব। আর একটা নিয়ম আছে, ওই নিয়মে লাগাইলে কিন্তু গলাটাকে আরও পাকা করে লাগানো যায়, সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে এই ভাঙাটা আমি পিছনের গলার দিকে দিছি, এই দিকটা একটু খেয়াল করতে পারেন। তো এরপরে সাইড জয়েন্ট দিতে হবে। সাইড জয়েন্ট দেওয়ার জন্য এখানে গলা আপনার বডিটা মেপে নিতে হবে, যতটুকু আপনার বডি লাগবে অতটুকু বডি মেপে নিলেই সহজ, বা নিতে পারেন। আবার কেউ চাইলে আগে এখানে ছাকান কাটে রাখে, ছাকান অনুপাতে সেলাই করে, তো যা যেভাবে সুযোগ সুবিধা হয় আর কি। আর পেটের মাপটা আমি শেপ অনুপাতে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে মেপে নিতে পারেন। হিপের মাপটাও সেই অনুপাতে দিয়ে দিচ্ছি। তো এখানে 2টা সেলাই দিতে হবে। তারপরে সেম ভাবে সেকেন্ড পাশে এখানে চকের দাগ আছে অলরেডি, আমি দাগ অনুপাতে দিয়ে দিচ্ছি। তো এরপরে সাইড সেলাই করতে হবে। তো সাইড সেলাই করার জন্য খুব বেসিক নিয়মে এই যে এখানে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি প্রথমে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা ভাঁজ। তো এটা চওড়া কিন্তু 1/2 ইঞ্চি বা তার থেকে 1 সুতা পরিমাণ বেশি হইতেছে। 1/2 ইঞ্চি বা 1 সুতা পরিমাণ বেশি, এটা বেস্ট কিন্তু। তো এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যাতে মোটা চিকন না হয়, আর এবং এটা যাতে না পাকায় যায়। অনেক সময় পাকায় যায়। এই যে এই জিনিসটা দেওয়ার সময় জিনিসটা সোজা রাখতে হবে, মানে কম বেশি করলে কিন্তু এটা পাকাই যেতে পারে। তো এটা পাকানো যাবে না, যাতে সোজা এবং সুন্দর থাকে। তো আমি একসাথে 4টা পাশ একসাথে সেলাই করে নিচ্ছি। কিনারে একটা সেলাই দেবো, সেটা পরে, আগে সাইডগুলো মেরে নিচ্ছি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এবার নতুন আছেন, তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ সাবস্ক্রাইব করা তো একদম ফ্রি, কোনো টাকা পয়সাতে খরচ হচ্ছে না। আর তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন এবং বেল আইকনটাও দিয়ে দিতে পারেন। আমি সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, সেগুলো আশা করি সবার আগে আপনি দেখতে পারবেন। তো এই জন্য ছোটো কাজগুলো দয়া করে দেবেন, হ্যাঁ। তো আচ্ছা, এখানে আমার সেলাই শেষ। এরপর আমি কিনারায় একটা সেলাই দেবো, একেবারে কিনারায়। এই যে দেখুন, আমার এই সেলাইটা কোনো পাক নাই, কোনো একদম ফ্রেশ সুন্দর লাগতেছে। কিনারায় সেলাইটা দেওয়ার পরে আমাদের শুধু হাতা লাগানোটা বাকি থাকবে। কামিজের হাতাটা লাগানোটা দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে শেষ হয়ে গেছে। এখন হাতার মুখটা এভাবে আমরা এখন নিচের কাছাটা যেভাবে সেলাই করছি সেম ভাবে চিকন করে, তারপরে এই যে ওই চওড়াটা কিন্তু নিচের বর্ডারের মতো হবে, এভাবে সেলাই করে নিচ্ছি। ধরো হাতার মুখে সেলাই করে নেওয়ার পরে এক সেলাই দেওয়ার পরে এটাও সাইডের মতো করে নিয়ে কিনারায় আরেকটা সেলাই দিতে হবে। তো দেওয়ার পরে হাতার মুখ সেলাই করব আমরা। এক্ষেত্রে এটা আপনি মেপে নেবেন, অবশ্যই মেপে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। তো আমি এখানে 5.5 নেব। আগে তো আগে দাগ দিয়েছি আমরা, কিন্তু তারপরে সেলাই করার সময় আরেকবার মেপে নেওয়াটা ভালো।
তো এই যে 5.5 ইঞ্চি আমার লাগবে, যা যতটুকু প্রয়োজন সে অনুপাতে নেবে। তো এরপরে বডিটা মেপে নিতে হবে, মানে আমাদের জামা যে বডির সাথে বডির মোড়া এবং হাতার মোড়া কতটুকু কোন পর্যায়ে যে সেলাই শেষ করতে হবে, এটা নেওয়ার জন্য যেই থেকে মেপে নিতে হবে। মেপে একটা চকের দাগ দিয়ে এরপরে মিলিয়ে দিব আর কি, দুইটা সেলাই দিতে হবে। তো এরপর হাতাটা উল্টে নিতে হবে। হাতাটা উল্টে নেওয়ার পরে আমি একটু ঘষে টষে নেই। তো এখানে হাতা লাগানোর জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে আমরা ডাউন পার্ট বা তাল পাট কাটছি। তো তো তাল পাটের সাইডটা থাকবে কিন্তু সামনের সাইডের সাথে মিলবে। এই যে আমার তাল পাটেরটা উপরে আর বর্ডের উপরে আছে সামনের সাইডটা, এই সামনের সাইডের সাথে কিন্তু কম তাল পাট যেটা এটা মিলবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হলো তাল পাটের বেসিক নিয়ম। এরপরে হাতার মোড়াটা লাগাই দিচ্ছি আমি। লাগার জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে বাড়তি অংশটাকে একটু মোড়াই দিতে হবে, নতাহলে এটা কিন্তু টান খেয়ে যাবে। নিচেরটাকে নিচের দিকে এবং উপরেরটাকে উপরের দিকে দিয়ে তারপরে এখানে দুইটা সেলাই দিয়ে দিতে হবে। সেম ভাবে দ্বিতীয় হাতাটাও লাগাই নেবেন। তো দ্বিতীয় হাতাটা লাগাই নেওয়ার পরে আমাদের কামিজের আর বাকি থাকতেছে শুধু ভিতরে ওভারলক করতে হবে আর আয়রনটা করতে হবে। তো করে নেওয়ার পরে আমার তো কামিজ সেলাই শেষ হয়ে গেছে। এই যে সেলাই করার পর আমি কিন্তু এখনো ইস্ত্রি করি নাই, তাতেই অনেক ফিনিশিং ডেকোরেট চলে আসছে। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।